গুড মর্নিং। আবারও একটা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ 24, আজ সানডে। তো আজকে বেসিক্যালি আমাদের প্ল্যান রয়েছে চক্রদার বাড়িতে, অর্থাৎ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে। আজ আমাদের কিন্তু ব্রেকফাস্টে ইনভিটেশন আছে, তাই সকালবেলা একটু লেট হয়ে গেছি। তো চটপট রেডি হয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের জন্য সবাই ওয়েট করছে। তো চলো একেবারে দেখা হবে ওখানে গিয়ে। এবং আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, তো নিশ্চয়ই তো ব্লগটা কিন্তু দেখতে হবে। চলো, আজকে আমরা চলে এসেছি চক্রদার বাড়িতে ব্রেকফাস্ট ইনভাইটে। তো চক্রদা, তুমি ইন্ট্রোডিউস করো আজকে আমাদের কি কি খাওয়াচ্ছ ব্রেকফাস্টে। বেসিক্যালি আমরা এখানে ব্রেকফাস্ট করব, যদিও টাইমটা অনেকটাই হয়ে গেছে। এটা আইডিয়াল ব্রেকফাস্টের সময় নয়, তাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সানডে মর্নিং আজকে। হ্যাঁ, তো আমরা আজকে স্টার্ট করব দিনটা উইথ কফি। আর কফি কেন স্টার্টিংয়েই কফিটা কেন বলছি, কারণ কফি অ্যাকচুয়ালি আমাদেরকে জাগিয়ে তুলবে, আমরা ওয়েক আপ হয়ে যাবো। দেন উইল হ্যাভ আ নাইস ব্রেকফাস্ট, খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে, একদম হেভি নয়, অথচ খুব ফুলফিলিং। সেরকম একটা ব্রেকফাস্ট করবো, একটু মিডল ইস্টার্ন স্টাইলে। হ্যাঁ, আর তারপরে আমার আজকে যে বন্ধুরা এসেছে তাদের as per their choice, their request, they can order me any kind of a coffee drink. ওকে, ঠিক আছে। আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে হি ইজ এরকম কফি এনথুজিয়াস্ট, কফি কনজুরার, আর ও এরকম একটা ভেঞ্চার স্টার্ট করেছে। তো আমরা সবাই রিকোয়েস্ট করবো যে অরিন্দমের ওই ভেঞ্চারটাকে সাপোর্ট করার জন্য ডেসক্রিপশনে তুমি সব ডিটেইলসটা আমি শেয়ার করে যারা দেব, দেখতে চায় আর দেখে অর্ডার করতে আমার পারবে। ইনস্টাগ্রামের ইয়েটাও সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে যারা যারা ইন্টারেস্ট থাকবে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, তো তোমরা কিন্তু ডিরেক্টলি একটা অর্ডার করতে পারো। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। এখানে ব্রেকফাস্ট করার একটা প্রথা আছে। হ্যাঁ, অরিন্দমের বাড়িতে আমরা যখনই ব্রেকফাস্ট করতে আসি কিংবা যখনই কোনো মিলে ও আমাদেরকে ইনভাইট করে, এখানে একটা প্রথা আছে যে খাওয়ার আগে ও খাবারটার ব্যাপারে ডেসক্রাইব করে যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, আমরা কি দিচ্ছি। তো এরকম একটা এক্সপিরিয়েন্স ব্যাপারটা করতে চায়। তারপরে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা ডিনার যেটাতেই ও ইনভাইট করে, তারপরে সেটা শুরু হয়। মিলটা সবসময় স্ল্যাপ করবে, তাহলে ও এসেন্সিয়াল অ্যারোমাটা ছাড়ে, ক্রাশ করে দিলে অ্যারোমেটিক হয়। এটা এখন কি তৈরি হচ্ছে? এখন সকালবেলা একটু কোল্ড আমেরিকানো, ঠিক আছে। বেসিক্যালি লিকার কফি, লিকার কফি, লিকার কফি, ঠিক আছে। এখন লিকার কফি প্রসিডিউর আছে, আমরা দেখছি। তুমি তো এখন আর এরকম হেলদি ফুড আর লাস্ট কবে খেয়েছো ভুলে গেছো, তাই আজকে স্টার্ট করবে। অ্যাকচুয়ালি আচ্ছা, একজনের জন্য আমি জেনারেলি একদম। ইউজ করি। এটা কি হচ্ছে? এটা এটা কি করছো? এটা তোর পড়েছিল, হ্যাঁ এনেছে তোর একাডেমিতে কফিটা এখন ওয়েট করে নিচ্ছি আমরা, বেসিক্যালি 36 গ্রামস। তো পার 36 গ্রামসে 250 ml জল যায়। তো এবার যদি মানে 18 গ্রামে বেসিক্যালি 250 এই যে ml জল যায়। 36 গ্রামটা নিলে এটা কি 4 জনের কোয়ান্টিটিতে কফি হবে, তাই তো? Exactly. আচ্ছা, যদিও পৃথিবীতে সব জায়গায় কফিকে বলা হয় এসপ্রেসো কফি, নাকি খুব স্ট্রং, বেসিক্যালি সেটা নয়। পোর ওভার কফিতে যেহেতু স্লো এক্সট্রাকশন হয়, তো ক্যাফেইন কন্টেন্ট ইজ কোয়াইট হায়ার। যদি সেই কড়া কথাটা ধরি, তাহলে ক্যাফেইন কন্টেন্ট ইজ কোয়াইট হায়ার। এবারে এখানে জলটা ওর মধ্যে তো ধরো যারা এটা নেবে তাদের কাছে যদি এই সব না থাকে, তাহলে তারা খুব ইজিলি কি করে এটা রেডি করবে সেটাও তুমি আমাকে বলে দিও। তারা ইজিলি যদি রেডি করতে চায়, সেইখানেই আমার প্রোডাক্ট আসছে। হ্যাঁ, সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কফি কনসেন্ট্রেট।
ঠিক আছে, যেটা ইনস্ট্যান্ট কফি নয়, ইটস আ কফি কনসেন্ট্রেট। আর একটা কোল্ড ব্রু কনসেপ্ট আছে। কোল্ড ব্রু টোটালি ডিফারেন্ট। সেখানে ঠান্ডা জলে কফিকে ব্রু করা হয়, এখানে যেমন গরম জলে ব্রু করা হচ্ছে। তো সেটা বটলড অ্যান্ড প্যাকেজ দিয়েতে আসবে। হ্যাঁ, রেডি টু ইউজ হবে। ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কেউ যদি দুধে খেতে চায় দুধে খেতে পারে, কেউ যদি শুধু হ্যাঁ শুধু জল মিশিয়ে খেয়ে নেবে। চলো, সবার হাতে কফি চলে এসেছে। এবার কফি স্টোরি, কফি স্টোরি, হ্যাঁ, স্টোরিটা আমরা শুনবো। এবারে স্টোরিটা শেয়ার করো। কফি স্টোরিটা কেন আমি কফি এলাম, তো কথাটা হচ্ছে যে ঘটনাটা প্রায় 1 বছর হতে চললো। তো আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ইন থাইল্যান্ড। তো সেখান থেকে আমি যাই ভিয়েতনাম। আর ভিয়েতনাম এখন ওয়ার্ল্ডের 3rd মানে লার্জেস্ট কফি প্রডিউসার, এবং ওদের কফি মানে জগৎ বিখ্যাত নাম রয়েছে। তো আমি কোনোদিনই কফির ভক্ত ছিলাম না। তো কী হয়েছিল, আমার ইনফেকশন হয়ে গেছিলো ইনজুরির থেকে, এবং এত ওষুধ, প্যারাসিটামল, তারপরে অ্যান্টিবায়োটিক্স খেয়ে আমি খুব উইক হয়ে গেছিলাম। তো প্রত্যেক দিন আমি মানে যেটা বলে একেবারে ল্যাদ খেয়ে পড়ে থাকতাম। কোথাও যাওয়ার ইচ্ছা থাকতো না, কোথাও মানে কোনো ঘুরতে এসেছি একটা দেশে, তো আমার কোনো ইচ্ছেই করতো না কোথাও যাই কিছু করি, যা শুয়ে থাকতাম হস্টেলে। তো আমি কফি খাওয়া শুরু করলাম ভিয়েতনামে। কারণ ভিয়েতনামে কী হয়, যখন সকাল হয় গলিগুলোর মধ্যে, আমাদের এখানে যেমন চায়ের দোকান আছে, ওখানে কফির দোকান আছে, এবং সেখান থেকে একটা খুব সুইট স্মেল আসতো। তো আমি খাওয়া শুরু করলাম হচ্ছে কি আইসড আমেরিকানো সকালবেলা। আর ভিয়েতনামে রোবাস্টা কফি বেশি চলে, হুইচ ইজ ভেরি হাই ইন ক্যাফেন। তো যেই আমি ওটা খেতাম সকালবেলা, জাস্ট ফার্স্ট সিপটা মারতাম, মনে হতো কেউ যেন আমার মুখে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছে। মানে আই ইউজ টু ওয়েক আপ, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি মেড মাই হ্যাবিট অফ ড্রিঙ্কিং। কি মেনলি ইন্সপায়ার হয়েছে ওই ভিয়েতনামের ওই কফি সকালবেলা খেয়ে, কিন্তু তারপরে মনে হলো যে এটা নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করা না, যায়। এটার পেছনে আরেকটা ছোট্ট স্টোরি আছে, আচ্ছা, সেটাও শেয়ার করছি। এটা হচ্ছে ঋষিকেশের গল্প। তো ঋষিকেশে একদিন আমি মাকে নিয়ে ঘুরতে গেছি, আর দিনের বেলা তো আমার একটু হালকা বিয়ার টাইপের এরকম কিছু একটা খেতে ইচ্ছা করছে। এবার যথারীতি মাকে নিয়ে আসি, তো সেটা প্রেফারেবল না। তো আমি একটা ক্যাফেতে ঢুকি, আর ওরা আমাকে খাইয়েছিল এসপ্রেসো। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমাকে ছোট্ট এরকম একটা কাপে করে একটা কালো ডার্ক রঙের একটা লিকুইড দিয়েছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি বোধহয় ভুল করেছি, আমাকে টেস্ট করতে দিয়েছিল। কারণ সত্যি কথা বলছি, আমি কোনোদিনও আগে এসপ্রেসো খাইনি কোনো প্রপার ক্যাফেতে। তখন যখন আমি ওই ফার্স্ট এসপ্রেসোটা খেলাম, অ্যান্ড ইট রিয়েলি গিভ মি আ কিক। মানে সেই কিকটা এত সুন্দর ছিল যে আমার তখন যেটা আমার মনে হচ্ছিল, মানে যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল, সেটা পুরো ফুলফিল করেছিল। তো সেই থেকে কফির প্রেম করা। আচ্ছা, আরেকটা কথা বলো, এই যে আমরা যে কলকাতায় যে ধরো সিসিডিতে যাই, যে এই সমস্ত কফি, এটার সাথে কি ওটার কোনো ডিফারেন্স আছে নাকি সেম? লার্জ চেনগুলো জেনারেলি কফি ইউজ করে, কফি বিনস থেকেই প্রডিউস করে, বাট যেহেতু ওদের প্রোডাকশন আর ইয়েটা এত লার্জ স্কেলে, তো ওরা অনেক ধরনের প্রিজারভেটিভস ইউজ করে। প্লাস আমি কোয়ালিটিটা বুঝতে পারি না, কারণ আমার কাছে আমাকে কেউ বিনস দেখায় না। বিনসের একটা শেলফ লাইফ হয়, আচ্ছা, তো সেই জিনিসগুলো আমরা দেখতে পারি না। তার উপরে মানে কফি জিনিসটা একটু আর্টের ব্যাপার রয়েছে, একটু বোঝার ব্যাপার আছে। তো অনেক সময় আমাদেরকে যা দিয়ে দেয় আমরা খেয়ে নিই। আচ্ছা, তো সেটাই হলো প্রবলেম। আদারওয়াইজ সবার ব্র্যান্ডই যথেষ্ট ভালো, খুব ভালো কফি, সবাই যারা সেল করে। আচ্ছা, ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে হোমমেড চিজ অ্যান্ড এটা হচ্ছে স্যালাড। তো আমি এখন সবাইকে সার্ভ করে দিই আমরা। এরপরে আরেকটা আসছে, সেটাও আমি শেয়ার করে দেব। এটা বেসিক্যালি হচ্ছে নাটস আছে, কিউকাম্বার আছে, অনিয়ন আছে, আর কিছু কি দিয়েছো? অনিয়ন আর ইয়ে আছে একটুখানি সিলান্ট্রো, কিছু স্পাইসেস তুমি অ্যাড করেছো এখানে? হ্যাঁ, একটু কিউমিন আছে আর গোলমরিচ আছে, ব্ল্যাক পেপার। এটা কাটলেট। আচ্ছা, আমরা কি ব্রেড টোস্টের সাথে কিছু একটা খাবো আজকে? হ্যাঁ, আচ্ছা, চলে এসেছে আরেকটা দিতে ব্রেড। আর
চলো বলো, এটা তো বেশ নতুন অর্থ দেখতে পাচ্ছি। এটা কি আজকে এটা প্রিপেয়ার করেছো এটা তুমি? শাকসুকা, এটা মিডল ইস্টার্ন অমলেট। এটা ফ্রেশ টমেটোর একটা সস হয়, তার উপরে বেসিক্যালি ডিম ভেঙে দিয়ে দেয়। তো আচ্ছা খুবই টেস্টি খেতে হয়, আর এটা খাওয়ার একটা স্টাইল আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ যদি ওরা ইনভাইটেড তাও আমিই করছি ব্যাপারটা। হ্যাঁ। এই এক টুকরো ব্রেড ভাঙবো, হ্যাঁ হুম, এই যে কাছাবো, হুম। ঠিক আছে? এইভাবে আচ্ছা। মিডল ইস্টে সবাই একসাথে বসে ফ্যামিলি ফ্রেন্ডসরা হ্যাঁ এই এক জায়গার থেকে খাওয়ার এই অভ্যাস Share করে আচ্ছা, খায়, শেয়ার করে খায়। একটা বড় আচ্ছা, জায়গা যেটা তো দেখেছি সবাই আর একসাথে তুমি বসে। যে এটা প্রিপেয়ার করলে, এটা কিভাবে প্রিপেয়ার করলে এটা তাহলে পরে শেয়ার করে দিও। তো আমার ডেসক্রিপশন খুব- বক্সে খুব আমি simple এটাকে recipe। অ্যাড করে দেবো, তো সবাই তোমরা এখানে চেক আউট করতে পারো। খুব সিম্পল রেসিপি। বলো কিরকম লাগছে তোমার? আমার এত খুবই ভালো healthy লাগছে, খুব এনজয় করছি ব্রেকফাস্টটা। এই যে দেখতেই পাচ্ছ, এখন ব্রেড, হুম। হোল গ্রেনস ব্রেড উইথ হোমমেড চিজ, হুম। আর এটা কি বললো, সাসা, সাতশোটা। সাকসুকা। Sasuka, which is a Middle Eastern omelette with extra tomato sauce, homemade একদম আমার বন্ধু বানিয়েছে, খুবই এনজয় করছি আর একদম মজাদার হয়েছে। তো ইয়া, তো দাদা তোমারটাও বলো, তুমি এর কিরকম সাথে আমি এনজয় অ্যাড করছো? করবো যেটাতে বললো, সেটা হচ্ছে যে এরম টাইপের প্রিপারেশন কিন্তু আমরা সচরাচর কোথাও খাই না, কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে যে এরম মিডল ইস্টার্ন কুজিন আমরা ট্রাই করবো ব্রেকফাস্ট হিসেবে, সেটা কিন্তু অ্যাভেলেবেল আমার নলেজে আর কি এরম এই জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল খুব একটা না। পপুলার কুজিন যেগুলো, সেগুলোই ইভেন কি 5 স্টারের, সেগুলোই আর কি সার্ভ করা হয়। হোপ আই এম রাইট। একদম। চলো তাহলে আমরা এখন এনজয় করি, আবার দেখা হবে লাস্ট শেষ করার আগে, আবার তোমাদের সাথে দেখা হবে। A few moments later. হচ্ছে গিয়ে যখন দুধে কফি মেশায়, মানে আচ্ছা। বেসিক্যালি লাতে যেটা হয় কফিতে দুধ মিশিয়ে করে, হ্যাঁ। মাকিয়াটা রিভার্স হয়, মানে ফ্রদি মিল্কের ওপর যখন কফি এড করা হয়। তো Wow. সুইট ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক। অপটিমাম সুগার। যেমনটা বললাম যে আমরা লাস্ট ব্রেকফাস্টটা এন্ড করব, তো তার আগে আমরা কিন্তু ভ্যানিলা মাকিয়াটো দিয়ে কিন্তু আজকের পর্বটা শেষ করব। তো প্রথমেই দাদা, যেহেতু দাদার ফিজিওথেরাপিস্ট আসবে, তো দাদার একটু তাড়া আছে, তো দাদার জন্য খেয়ে বেরিয়ে যাবে। তো দাদা কিরকম টেস্টটা একটু? আমি মাকিয়াটো যেটা, সেটা তোমাদের জন্য যেটা তৈরি করা হচ্ছে, সেটাতে আইস যাবে, যেহেতু আমি আইস দেবো না, তো ওই জন্য আমার জন্য কাস্টমাইজ করে দিল মাকিয়াটোটা। মাকিয়াটো যেরকম ভাবে ডেসক্রাইব করলো যে দুধের ওপরে তারপরে কফিটা আর কি দেওয়া হয়, তো সেটা আর কি দিয়েছে। তার মধ্যে ভ্যানিলা এসেন্সও আছে, ফ্রথি মিল্কের ওপরে কফি দিয়েছে, মাকিয়াটো হয়েছে, তার মধ্যে আবার ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেছে। তো এটা ডিফারেন্ট, মানে আমরা রেগুলার কফি যেরকম খাই, ও যা যা আজকে যা যা তৈরি করেছে সবকিছুই রেগুলার কোনো জিনিস আর কি না, সবকিছুই থোড়া হাটকে। এই যে শুরু হয়ে গেল ভ্যানিলা মাকিয়াটো, ডিলিশিয়াস, দারুণ খেতে। এটা দিয়েই কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট পর্বটা কিন্তু শেষ করলাম। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকবে এবং ডিটেলসটা কিন্তু আমি পুরোপুরিভাবে শেয়ার করবো। আর কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ডিটেলস দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। তো আজকে আমাদের ব্রেকফাস্ট পর্বটা এখানেই শেষ হলো এবং মজাদার ভ্যানিলা মাকিয়াটো দিয়ে আমরা কিন্তু একটা কফি দিয়ে আমরা শেষ করলাম। তো এবারে তোমরা যদি এটা পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে গিয়ে কিন্তু আমার এটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো এবং ডিরেক্টলি যদি এই কফিও পারচেস করতে চাও সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু এটা কিন্তু খুব ইজিলি অ্যাভেল করতে পারবে। তো চলো এখানেই আজকে আমি কিন্তু ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে